সুস্থতা যে আমাদের জন্য আল্লাহ তাআলার দেওয়া কত বড় নেয়ামত তা শুধু হাসপাতালের রোগীদের দেখলেই বোঝা যায়। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আবারও চলে আসলাম আরও একটা নতুন ছোট্ট ভ্লগ নিয়ে। আজকে রামিসার স্কুল ছুটির পর বাড়ির উদ্দেশ্যে না যেয়ে আমরা যাচ্ছি হাসপাতালের উদ্দেশ্যে। গতকালকেও আমাদের দিনটা হাসপাতালেই কেটেছে, কিন্তু এমার্জেন্সি টাইমে কখনোই ভিডিও করা যায় না, সেরকম মন মানসিকতাও থাকে না আর সম্ভবও হয় না। কিন্তু আজকে রোগী যেহেতু একটু সুস্থ, তাই ভাবলাম আপনাদের সাথেও কিছুটা শেয়ার করি। ভিতরে যাওয়ার আগে ভাবলাম একটু ফল কিনে নিই, তাই আমি আর রামিসা ফলের দোকানে চলে আসলাম। কেনাকাটা শেষ করে তারপরে ভিতরে ঢুকবো। আর এখন ডাক্তার যেহেতু রাউন্ডে আছে, এমনিতেও ঢুকতে দিবে না, তাই আমি আর রামিসা বাইরে সময়টা পার করে যাচ্ছি। আসলে সুস্থতা আল্লাহ তাআলার এমন এক অমূল্য নেয়ামত, যেটা আমরা বেশিরভাগ সময়ই ঠিকমতো অনুভব করি না। যতক্ষণ শরীর ভালো থাকে আমরা ভাবি এটা স্বাভাবিক, এটা তো থাকবেই, কিন্তু একবার অসুস্থ হয়ে হাসপাতালে যেতে হলে তখনই বোঝা যায় একটু স্বস্তিতে নিঃশ্বাস নেওয়া, নিচের পায়ে হেঁটে চলা, ব্যথা ছাড়া ঘুমানো, এই ছোট ছোট জিনিসগুলোই কত বড় নিয়ামত আমাদের জন্য। আমরা যখন সুস্থ থাকি তখন শরীরের একদমই কদর করি না, সুস্থতার কোনো মূল্যই দিই না। কিন্তু আল্লাহর কাছে আমাদের সবচেয়ে বড় চাওয়াটাই হওয়া উচিত যেন আমরা সবসময় সুস্থ থাকতে পারি। কারণ শরীর সুস্থ না থাকলে টাকা পয়সারও কোনো মূল্য থাকে না। যদি আমি অসুস্থ হয়ে পড়ে থাকি তাহলে কি হবে সেই টাকা পয়সা দিয়ে? এজন্যই সুস্থতা আমাদের জন্য জীবনের সবচেয়ে বড় নেয়ামত। তো যাই হোক, আমাদের কেনাকাটা শেষ হয়েছে, আমরা ভিতরের দিকে যাচ্ছি। এটা আমাদের মেহেরপুরের সরকারি হাসপাতাল। রামেশার স্কুল 11:30টায় ছুটি হয়, ওই টাইমে ডাক্তার রাউন্ডে থাকে, তাই আমরা একটু বাইরেই সময় পার করলাম যাতে ডাক্তার বের হয়ে যায় আর আমাদের ভিতরেও ঢুকতে দেয়। আমাদের মেহেরপুর জেলাটা যেহেতু খুব ছোট্ট, তাই এখানে একটাই সরকারি হাসপাতাল, 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল। হাসপাতাল এমন একটা জায়গা যেখানে কেউ শখ করে আসে না, প্রয়োজন ছাড়া কেউ এর ছায়াও মারায় না। তো যাই হোক, আমি আর রামিসা এখন ভিতরের দিকে যাব। হাসপাতালের বেডে শুয়ে থাকা মানুষগুলোকে দেখলে হৃদয়টা নরম হয়ে যায়। কেউ হয়তো দিনের পর দিন কষ্ট সহ্য করছে, কেউ আবার শুধু একটু সুস্থ হয়ে বাড়ি ফিরতে চায়। তাদের চোখের দিকে তাকালেই বোঝা যায় সুস্থতা আসলে কত বড় সম্পদ, যা টাকা দিয়েও কেনা যায় না। আমরা যখন সুস্থ থাকি তখন অনেক সময়ই অভিযোগ করি, এটা নেই ওটা নেই, জীবনটা কঠিন। অথচ কেউ একজন আছে যে শুধু একটুখানি স্বাভাবিক জীবনের জন্য আল্লাহর কাছে দিন রাত দোয়া করছে। তখন মনে হয় আমাদের যা আছে সেটাই তো অনেক বেশি। সুস্থতা মানে শুধু শরীর ভালো থাকা না, মন ভালো থাকাও একটা বড় ব্যাপার। কারণ মন শান্ত থাকলে জীবনটাও সুন্দর লাগে। তাই শুধু শরীরের যত্ন না, নিজের মনটাকেও ভালো রাখা জরুরি। হাসিখুশি থাকা, অল্পতে সন্তুষ্ট থাকা, এসবও সুস্থতারই অংশ। শেষ একটা কথাই বলবো, আলহামদুলিল্লাহ সুস্থ আছি, এটাই সবচেয়ে বড় সুখ। তো যাই হোক, শেষে রামিসা সিঙ্গারা খেতে চাচ্ছিল, তাই অটোতে ওঠার পর রামিসাকে সিঙ্গারা কিনে দিলাম আর দুজন মিলে খেতে খেতে বাড়িতেও চলে আসলাম।